আপনারা এমবিবিএস ভর্তি হয়েছেন, সবাই আপনাদের দিকে তাকায়, স্বপ্ন দেখে। ডাক্তার মানেই মনে করে কারিগরি টাকা, কোটি কোটি টাকা, কিন্তু রিয়ালিটিটা অনেক কঠিন। অ্যাডভোকেটরা যেমন প্র্যাকটিস করতে করতে যখন হাত পা আর চলে না, হাড়গুলো ক্ষয় হয়ে যায়, চোখে চশমা পড়তে হয়, চুলগুলো সাদা হয়ে যায়, তখন তারা সিনিয়র অ্যাডভোকেট হন, সার্টিফিকেট পান, আর তখন কিছু ইনকাম আদি হয় তাদের। তো এমবিবিএস ডাক্তারদের দশা হচ্ছে সেরকম। পাশ করার পরে তাদের যে বেতন দেয় তা হচ্ছে আমাদের অনার্স মাস্টার্স পাশের পরে আমরা সরকারি চাকরি করলে যে বেতনটা পাই সেই ন্যূনতম গ্রেডের বেতনটাও ইন্টার্ন ডাক্তারদের জন্য অ্যাভেল করা হয় না। মেডিকেলের এই লাইফটা, আমাদের জীবনের গতিপথ কোন দিকে হবে, আমি আমার ক্যারিয়ারকে কোন দিকে করতে চাই তার সুনির্দিষ্ট করে দিয়েছে। এবং এখন মেডিকেলে অধ্যয়নের বিষয়টা আমরা ইউনিভার্সিটিতে পড়েছি, ইউনিভার্সিটিতে ভর্তি হলে পড়াশোনা অনেকটা রিল্যাক্স আছে, অর্থাৎ লাইফটা বেশ এনজয় করা যায়। মেডিকেলের লাইফটা এমন, আপনাকে স্ট্রাগল করতে হবে, হার্ড অ্যান্ড সোল, এবং আনটিল ডেথ পড়তেই হবে, পড়তে পড়তে জীবন শেষ। এমন একটা রাস্তায় আপনারা নিয়েছেন যে রাস্তাটাকে পড়াকেই এনজয় করতে হবে, পড়াকেই ভালোবাসতে হবে, পড়া নিয়েই চলতে হবে, পড়া দিয়েই ঘুমাতে হবে, পড়া দিয়েই ঘুম থেকে উঠতে হবে। তো এই জগতে আপনাদেরকে এই কারণে আরেকবার স্বাগত জানাই। এই জাতিকে আপনারা যেন ভালো একটি লক্ষ্যে পৌঁছে দিতে পারেন। যদিও মেধার মূল্যায়ন বাংলাদেশে নাই, আপনারা এমবিবিএস ভর্তি হয়েছেন, সবাই আপনাদের দিকে তাকায়, স্বপ্ন দেখে। ডাক্তার মানেই মনে করে কারিগরি টাকা, কোটি কোটি টাকা, কিন্তু রিয়ালিটিটা অনেক কঠিন। অ্যাডভোকেটরা যেমন প্র্যাকটিস করতে করতে যখন হাত পা আর চলে না, হাড়গুলো ক্ষয় হয়ে যায়, চোখে চশমা পড়তে হয়, চুলগুলো সাদা হয়ে যায়, তখন তারা সিনিয়র অ্যাডভোকেট হন, সার্টিফিকেট পান, আর তখন কিছু ইনকাম আদি হয় তাদের। তো এমবিবিএস ডাক্তারদের দশা হচ্ছে সেরকম। পাশ করার পরে তাদের যে বেতন দেয় তা হচ্ছে আমাদের অনার্স মাস্টার্স পাশের পরে আমরা সরকারি চাকরি করলে যে বেতনটা পাই সেই ন্যূনতম গ্রেডের বেতনটাও ইন্টার্ন ডাক্তারদের জন্য অ্যাভেল করা হয় না। এরপরে তারা বিভিন্ন জায়গায়, কোনো রুগী যদি এদিক ওদিক হয়, একটু মারা যায়, তো মনে হচ্ছে যে সে ইচ্ছা করেই মারছে। রুগী মরল কেন, এই জন্য তার গায়ে আগে দুই একটা পড়ে। ডাক্তার সুরক্ষা কোনো আইন নাই। ডাক্তারদের অধিকার সুরক্ষার জন্য তাদের বেতন কাঠামো, ইনফ্লেশন রেট বৃদ্ধি কমতি ঘাটতির সাথে সাথে বেতনের যে অ্যাডজাস্টমেন্টটা, এটা বাংলাদেশে নাই। আলটিমেটলি এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে যাচ্ছে, ডিমোটিভেট হচ্ছে স্টুডেন্টরা। এরপরও সুযোগ সুবিধা অনেক বেশি, যারা ভালো প্র্যাকটিস করতে পারেন, ভালো এদিকে নিজেদের ক্যারিয়ারকে আরও বেশি শানিত করার জন্য অধ্যয়ন করতে পারেন, তাদের লাইফটা চমৎকার হয়। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আমরা কিন্তু আমাদের শিক্ষা কাঠামো দাঁড়িয়ে আছে। সুতরাং এই দায়বদ্ধতাটুকু আমার সবার পেছনে, সবার ভিতরে যেন একটু থাকে। আমার শুধু এই উদাত্ত আহ্বান আপনাদের প্রতি থাকবে, মানুষের মতো মানুষ আমাদেরকে হতে হবে, তাহলে এই সমাজে আমরা আলো প্রস্ফুরণ ঘটাতে পারবো। তোমরা প্রতিটি প্রাণের বন্ধনে, মেলবন্ধনে এই সমাজ ব্যবস্থাকে গড়ে তোলো, সমাজের হয়ে কাজ করো, সমাজের জন্য কাজ করো, তাহলেই শান্তি পাবো। দুনিয়াতে যারা সম্পদের মোহ, সম্পদ গড়ে তুলেছে, এই মানুষগুলো দুনিয়াতে স্থায়ী থাকতে পারে না, সবাইকে এই পৃথিবী থেকে চলে যেতে হয়। যারা সম্পদের পিছনে ছুটে না, এই মানুষগুলোই জীবিত থাকে। এই যে আমি দেখেছি কিডনি অপারেশন, হাজার হাজার অপারেশন করে এই যে ডাক্তার কামরুল সাহেব, দুনিয়ার সবাই তার নাম জানে, অন্তত বাঙালিরা বাংলাদেশের সবাই নাম জানে, তার জন্য দোয়া করে আল্লাহর কাছে। তিনি যে সেবাটা দিয়ে যাচ্ছেন, তিনি আক্ষেপ করে বলেন এমন কোনো লোক আমি আর পাচ্ছি না যে আমার পরে আমি মরে গেলে এটা একটু ধরে রাখবে, অর্থের পেছনে ছুটতে থাকে। আমরা আশা করি আপনারা মানবিক হয়ে গড়ে উঠবেন, সমাজের জন্য গড়ে উঠবেন, রাষ্ট্র যেন আপনাদেরকে মর্যাদা দেয়, রাষ্ট্র যেন মেধার মর্যাদা দেয়। এটাই আমাদের মূল উদ্দেশ্য হোক। নিজের জীবনকে গড়ে তুলি, সমাজকে গড়ে তুলি।